নমস্কার। আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে। এটি ষষ্ঠ পরিচ্ছেদের একটি অংশ। একদিন মাস্টারমশাই ঠাকুরের কাছে গেলেন। সেদিন ছিল রবিবার, 5ই মার্চ। ঠাকুর যখন সেখানে ঠাকুরের কাছে যখন মাস্টারমশাই গেলেন, সেই ঘরের মধ্যে তিনি তখন দেখলেন সেখানে অনেকে বসে আছে, সেখানে অনেক ভক্তরা বসে আছে। তাদের মধ্যে ছিল বিশেষ করে নরেন্দ্রনাথ দত্ত, ভবনাথ ঠাকুর আর মাস্টার মহেন্দ্রনাথ। এরা সবাই সেখানে ছিলেন। যাই হোক, সেখানে একটা বিষয়ে আলোচনা চলছিল। সেটা মাস্টারমশাই এক কোণে বসলেন, তখন তিনি শুনতে আরম্ভ করলেন। ঠাকুর তখন 49 বর্ষ একটি ছোকরার দিকে আঙুল তুলে সবাইকে বলছেন, ওই ছেলেটা কি দেখেছিস? ওই ছেলেটা শোন, ও হচ্ছে গিয়ে লরেন, কলেজে পড়ে, সাধারণ ও ব্রাহ্ম সমাজেও যাতায়াত আছে, বুঝতে পেরেছিস? কিন্তু চোখ দুটো দেখ, দেখেছিস কত বড় ভক্ত জানিস? তখন মাস্টারমশাই বুঝলেন যে কথাটি হচ্ছিল সেটি হচ্ছে বিষাক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এইসব ব্যাপারেই কথা হচ্ছিল। এটা মাস্টারমশাই বুঝলেন। তখন ঠাকুর বলে চলেছেন নরেন্দ্রের দিকে তাকিয়ে, ও লরেন, তুই কি বলিস রে? তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে পেছনে কত জানোয়ার কত রকমের চিৎকার করে, কিন্তু হাতি তাদের দিকে ফিরেও চায়নি। তোকে যদি কেউ নিন্দে করে তাহলে তুই কি মনে করবি? তখন নরেন্দ্রনাথ বললেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। তখন ঠাকুর বললেন, না রে না, অত দূর নয় রে, অত দূর নয়। ঠাকুরের কথা শুনে সকলে হেসে উঠল। তখন ঠাকুর বলছেন, ঈশ্বর সর্বভূতে আছেন রে, ঈশ্বর সবখানেতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, আর মন্দ লোকের কাছ থেকে একটু তফাতে থাকতে হয়। বাঘের ভিতরেও কিন্তু নারায়ণ আছে গো, কিন্তু তা বলে বাঘকে তো আর আলিঙ্গন করা চলে না। একথা শুনে সকলে আবার হেসে উঠল। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তরে আমি বলি, যারা বলছে পালিয়ে এসো গো, পালিয়ে এসো, তাদের ভিতরে তো নারায়ণ আছে গা, তাদের ভিতরে তো নারায়ণ আছে। তাদের কথা তুমি কেন শুনবে নি? তাহলে শোনো, একটা ছোট্ট গল্প বলি। এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতেই নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো? পালাও পালাও, পাগলা হাতি আসছে গো, পাগলা হাতি আসছে। তখন সবাই পালিয়ে গেল, কিন্তু ওই শিষ্যটি পালালো না, কারণ সে জানে হাতিও তো নারায়ণ, তবে কেন পালাবে? এই বলে সে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে চলেছে, পালাও পালাও পালাও। তবু কিন্তু শিষ্যটি সেখান থেকে নড়ল না। শেষে হাতিটা ছুঁড়ে করে তাকে তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্যটি ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু এবং অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পর শিষ্যটি চেতনা হলে তাকে সবাই জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কেন হাতি আসছে শুনেও পালিয়ে গেলে না? তখন সেই শিষ্যটি বলল, গুরুদেব তো আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই হচ্ছে সবের মধ্যেই রয়েছেন, নারায়ণ মানুষের মধ্যেও রয়েছেন, জীবজন্তুতেও রয়েছেন। তাই আমি হাতি আসছে দেখে ভাবলাম নারায়ণ আসছে, তাই আমি সেখান থেকে সরে যাইনি। নারায়ণ আসছে বলে আমি তাকে দেখলাম। কিন্তু গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, হাতির মধ্যেও নারায়ণ আছে, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমাকে বারণ করেছিল, তখন তুমি মাহুত নারায়ণের কথাটা কেন শুনলেনি?
যদি সবাই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস না করলে না কেন? মাহুত নারায়ণও তো নারায়ণ, তার কথাটা কি তোমার শোনা উচিত ছিল না? একথা শুনে সবাই হেসে উঠলেন। তখন ঠাকুর বললেন, শাস্ত্রে আছে আপঃ নারায়ণ, অর্থাৎ জল নারায়ণ। কিন্তু কোনো জল ঠাকুরের সেবায় চলে, আবার কোনো জলে আঁচানো চলে, কোনো জলে বাসন মাজা হয়, কোনো জলে কাপড় কাচা হয়, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা সেই সব জলে চলে না। ঠাকুর সেবা খাওয়া চলে একমাত্র শুদ্ধ জলে। তেমনি সাধুও আছে, অসাধু আছে, অভক্ত আছে, সকলের হৃদয়ে কিন্তু নারায়ণ আছে গা, সকলের হৃদয়েই নারায়ণ আছে। কিন্তু অসাধু, অভক্ত, দুষ্ট লোকের সঙ্গে সবসময় একই রকম ব্যবহার চলেনি গো, অত মাখামাখিও চলেনি। তার সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, কিন্তু তার বেশি চলেনি। এইরূপ লোকের কাছ থেকে সব সময় দূরে থাকবি গো, এইরূপ লোকের সাথে সব সময় তোমাদের দূরে দূরে থাকতে হবে। নারায়ণ সবার ভিতরেই আছে, কিন্তু সবাই তো আর নারায়ণের পুজো করার যোগ্য নয়। তাই বলি, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। এই কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। তখন সবাই ঠাকুরকে জোড়হাত করে প্রণাম করে আস্তে আস্তে সেখান থেকে উঠে গেল।